Subscribe Digital Help YouTube channel. হ্যালো এন্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে কাইনমাস্টার দিয়ে আমরা রানিং টেস্ট কিভাবে তৈরি করে নিতে পারি খুব সহজে, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। আর আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট আমরা হলো যে কাইনমাস্টার যেটি আছে সেটা ওপেন করব। যেখানে যে ভিডিওতে আমরা হলো যে রানিং টেক্সট দিতে চাচ্ছি সেই অংশটিতে আমরা সিলেক্ট করব বা সেই অংশটিতে আমরা যাব, এখানে সেই টেক্সটটি চলে আসবে। আর কাইনমাস্টার উইদাউট ওয়াটারমার্ক কীভাবে ব্যবহার করতে হয় সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। জাস্ট এখানে ক্লিক দেবো, দেওয়ার পরে এখান থেকে টেক্সট যেটি আছে সেখানে একটা ক্লিক দেবো। দেওয়ার পরে আমরা যে টেক্সটটি লিখতে চাচ্ছি বা যেটা আমাদের স্ক্রিনে যাবে রানিং হবে সেটা এখন জাস্ট এখানে লিখতে হবে। জাস্ট লিখবেন, লেখার পরে এখানে ওকেতে ক্লিক দিবেন। ওকেতে ক্লিক দেওয়ার পরে এটা সাইজটা এভাবে টেনে কিন্তু বড় করতে পারেন, জাস্ট এভাবে বড় করে নিতে পারেন। এভাবে বড় করে নেওয়ার পরে সাইডে সাদাতে ক্লিক দেওয়ার পরে এটা কালার কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারি। তারপর একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এখানে আউটলাইন, এই টেক্সটের আউটলাইন আমরা কিন্তু একটু সুন্দর করার জন্য করে একটু বাড়িয়ে নিতে পারেন। এই অপশনটি তো আপনারা ইনেবল করে দিয়ে একটু বাড়িয়ে নিতে পারেন, অর্থাৎ আমরা যেই যত সুন্দর চাবো বা যত সুন্দর করতে চাইবো এই অপশনগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি তার জন্য করে। জাস্ট আমি আর পরে যে আছে এটাও ইনেবল করে দিই। আমাদের লেখাটা কিন্তু অনেক সুন্দর হবে যদি আমরা এইগুলোতে কাজ করি। জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার এটাও ইনেবল করে দিবেন, দিয়ে ফুল স্ক্রিন করে দেবেন, তাহলে আমাদের লেখাটা যখন যাবে তখন কিন্তু অনেক সুন্দর হবে। কালারটা আপনারা এখান থেকে চাইলে ডিফল্টভাবে দিতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে এখন আমরা হলো যে এই লেখাটাতে একটা সিলেক্ট করব। লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় যে চাবির মতন তো একটা চিহ্ন আছে এখানে একটা ক্লিক দেবেন। জাস্ট এখানে একটা ক্লিক দেওয়ার পরে আমাদের টেক্সটটা আমরা টেনে আমাদের স্ক্রিনের ডানে নিয়ে চলে যাব, এভাবে নিয়ে চলে আসবেন। চলে আসার পরে একটি আমরা এটা টেনে নিয়ে লাস্ট প্রান্তে আসার পরে আমাদের যে টেক্সটটা আমরা টেনে নিয়ে আসলাম ডান পাশে সেটা এখন আমরা বাম পাশে একটু রাখবো, এরকম একটু রাখবো, জাস্ট একটু রাখবো। দেখেন এটা যদি আমি এখন স্ক্রল করি তাহলে কিন্তু এটা যাচ্ছে, কিন্তু একটু দ্রুত যাচ্ছে। এই দ্রুত যদি আমরা কমাতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে টেক্সটটা আছে সেটা কিন্তু লেয়ার যদি আমরা একটু বাড়াই দিই তাহলে কিন্তু এটা আর দ্রুত যাবে না। দেখেন এটা একটু দ্রুত যাচ্ছে। এই দ্রুত থেকে বাঁচার জন্য করে জাস্ট আমরা এটা টেনে, জাস্ট আমি টেক্সটটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এভাবে টেনে নেবেন। টেনে নেওয়ার পরে কিন্তু আমাদের যে টেক্সটটি আছে সেটা কিন্তু এখন স্লো যাবে। এটা স্ক্রিন রেকর্ড হচ্ছিল যার জন্য করে একটু দেখাচ্ছে না, আমি এটা অবশ্যই আপনাদেরকে দেখাবো কিভাবে যাবে। এখানে বোঝা যাচ্ছে না কিন্তু এই যে দেখেন, এখন দেখেন এটা যদি আমি স্ক্রল করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এটা আস্তে আস্তে যাবে, এভাবে কিন্তু চলে যাবে। এভাবে কিন্তু আমরা কাইনমাস্টার যেটি আছে সেটার সাহায্যে রানিং টেক্সট তৈরি করে নিতে পারি অনায়াসে। এটা আমরা যত বড় করব সেত স্লো যাবে, আমাদের এটা লেখাটা সেত স্লো যাবে। দেখেন এখন আমি যদি প্লে করি এই যে স্লো যাচ্ছে এবং আমরা কিন্তু সম্পূর্ণটা দেখতে পারবো যে রানিং টেক্সট হচ্ছে। এভাবে কিন্তু রানিং টেক্সটগুলো আমরা করতে পারি কাইনমাস্টার দিয়ে। সবাইকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।